আমাদের মিসিং মিডিলেও যদি তারা ঢোকে তাদেরকে ডাইরেক্ট আপনারা বলবেন এখানে তো তোর জায়গা নাই, এখানে কেন তুই আসছিস, এইভাবেই বলতে হবে আমাদের। এইভাবে কুমুদিতে তো দূরের কথা, মিডিল মিসিং কে যাওয়া যাবে না। এদিক দিয়ে আপনারা সতর্ক থাকবেন। আগামী দিনে যত আমরা এমপি করতে পারি ধানের শীষে, এই লক্ষ্যে আপনারা কাজ করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজিবুর রহমানকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 3 নম্বর ওয়ার্ডের যুব দলের বিএনপি সভাপতি 3 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি সম্মানিত রূপ ভাই, তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। একেবারে সংক্ষিপ্ত, যেহেতু সময় বিসমিল্লাহির রহমানির রহিম। যুবদল আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত জেলা বিএনপির অর্থ বিষয়ক সহ সম্পাদক সহ যুবদলের সকল নেতা কর্মীকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সালাম, আসসালামু আলাইকুম। আজকে খুব ভালো লাগলো। আর 6 নং ওয়ার্ডের যে বক্তব্যটা শুনলাম, আমাদের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ কিন্তু নির্বাচনী, এদের কিন্তু এজেন্টের অভাব নেই, এদের লোক কম, বেশি। এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে। এদের লোক কম, এদের প্রচারটা বেশি। হয়তো বললো না যে এমপি না হয় বিএনপি হলো, এটা তো কি সরকার না হয় বিএনপি হলো, এটা তো এমপি হবে অমুক। এটা হলো ভুয়া আলাপ। ওই আলাপ 5 তারিখের আগে আছে, 5 তারিখের আগে আছে, কিন্তু এই আলাপ 5 তারিখের পরে প্রেক্ষাপট অনেক চেঞ্জ। আর সবাইকে বলে দেবেন বৃষ্টি যেদিক ছাতা সেদিক, নাহলে হারিয়ে যাবেন। আপনারা হারিয়ে যাবেন, আমরা হারবেন ভাই। আর যারা যুবক, তাদের যারা ছাত্র, তাদের তো বলি সাবধান হয়ে যান, বেশি ফরফরায়েন না। সামনে বহু পথ যাইতে হবে, তোমাদেরকেও যাইতে হবে। আমরা ওগুলো পথ পাড়ি দিয়ে আসছি, খুব সতর্ক করে দেবেন। আর বিএনপির মধ্যে যদি এই ধরনের যুব দলের মধ্যে, ছাত্র দলের মধ্যে কোনো লোক ঢুকে যাবে, হাত ধাক্কা দিয়ে বাইরে দেবে। এটা বিএনপির যুব দল বা ছাত্র দল যদি ঢুকিয়ে এই ধরনের কথাবার্তা বলে, ওকে ঘাত ধাক্কা দিয়ে বাইরে করে দেবে। বিএনপি তো লোকের অভাব নাই, বিএনপির ভোটেরও অভাব নাই, বিএনপির লোকের অভাব নাই, বিএনপির ভোটেরও অভাব নাই। এই ধরনের দোষলা কথা বলে সেটা ঘাত ধাক্কা দিয়ে বাইরে করে দেবে। তোর মতন লোকের আবাদের দরকার নাই, তোর ভোটেরও দরকার নাই। দোষলা লোক দলের মধ্যে রাখবেন না, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে বক্তব্য একেবারে সংক্ষিপ্ত। আয়োজিত আজকের এই 9টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ কর্মী সমাবেশের সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত ভাইরা, সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, থানা বিএনপির জেলা আহ্বায়ক, জেলা বিএনপির সভাপতি বিষয়ক সম্পাদক দল বিএনপি এখন লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আমার বন্ধুবর মুক্তাসির রহমান মাধু। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বড় ভাই 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুখলিসুর রহমান রূপ। উপস্থিত আছেন আমার বন্ধুবর কৃষক দলের 3 নং ওয়ার্ডের সভাপতি বাদর, জাঙ্গাবাজারের বিএনপি নেতা ছোট ভাই জনাব সিদ্দিক সহ 9টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক ছোট যুব দলের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় জিনিস হলো আমরা তো বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য শুনি,
আমরা কিন্তু বিএনপি কিন্তু বিএনপি এশীয় মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বৃহৎ সংগঠন। আমরা যারা আজকের এই যুব দলের যারা নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্যেই কিছু করবো, সেটি হচ্ছে যুব দল হলো আগামী দিনের অহংকার নাকি যুব দলে সব কিছু করতে পারে দেশের পথ পরিবর্তনের নাকি তোমাদের এত দুর্বল হওয়া যাবে না যে আমাদের সামনে কাই প্রতিপক্ষ শক্ত কি দুর্বল কি কঠিন। জামাত বিএনপির কাছে কোনো হিসাবে কোনো ক্রেডিটেড এই সদর আসনে নয়, ঠিক আছে? সবচাইতে বড় ঐক্যবদ্ধ হইতে হবে। আমি তোমার যুব দলের প্রতি বলছি, তোমরা যেহেতু যুব দল আগামী দিনে বিএনপির পতাকা পড়বে, বিএনপির নেতৃত্বে আসবেন, আমরা যারা বিএনপির নেতৃত্ব দেই আমরা চলে যাব, আবার তোমরা আসবে। সেই কারণে এখন থেকে তোমাকে ঐক্যবদ্ধ হতে হবে যুব দলকে। আমি যুব দলের প্রতি এটা আমার হলো বড় আদেশ। এই কারণে তোমরা যদি যুব দল করিয়ে এখনো ওই যে বিভিন্ন কথাবার্তা বলেন যে কাহিনী এই যে অমুক ফ্যান দিদি অমুক শক্তিশালী এটা এই রূপই একটা কথা বলছি, লোক নাই এজেন্ডা কিন্তু বলুন নাকি। আর আমাদের লোক দিয়ে ভরা, আমরা কিন্তু অত এজেন্ডা তৈরি করি, আমাদের লোকের অভাব নাই, বিএনপি লোকের অভাব নাই। বিএনপি আছে যে কোনো একটা কমিটি করে গেলে লোকের ভিড় চাপে নাকি, লোক নিতে শেষ করতে পারি না। সে কারণে আমাদের কতগুলো অঙ্গ সংগঠন আছে না, 11টা, তার মধ্যে যুব দল একটা সিরিয়াল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন যে অঙ্গ দলগুলো আছে 3 জন করে যদি ধরেন 3 নং 27 সভাপতি সেক্রেটারি সাংগঠনিক 30, এদিকে 11টা অ্যাকশন করলে বিএনপি সহ এমনিতে নেতাই কতগুলো হয়, নেতায় যদি 500 হয়, 500 নেতা কি এই যে আগামী নির্বাচনে আমাদের একটা লক্ষ্মীপুর ইউনিয়ন সুসংগঠিত বিএনপি সংগঠন, যারা সারা গাইবান্ধায় 82টা ইউনিয়নের মধ্যে লক্ষ্মীপুর 1 নম্বর এই ধানের শীষের মধ্যে। তা আমরা লক্ষ্মীপুরের লোক যদি দুর্বলতা প্রকাশ করি, এই লক্ষ্মীপুরের বিএনপির প্রভাব বিভিন্ন ইউনিয়নে পড়ে গেছে। ঠিক ঠিক কিসের এমপি জামাত ইসলাম হয়, ওদের জায়গা থাকবে না যদি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই। আর একটা কথা বলি, সেটি হচ্ছে এই যে যুব দলের আছে কর্মী সমাবেশ, প্রতিটা ওয়ার্ডে যে 31 সদস্য বিশিষ্ট যে কমিটি আছে এটা কি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ আছে? আছে তো, কোনো গ্যাপ ট্যাপ নাই তো? আমরা কিন্তু যাচাই বাছাই করি, কারণ আজকে যুব দলের কিন্তু আহ্বায়ক কমিটি এই জায়গায় আছে, আমরা নিজেরাই করছি থাকিয়ে উপস্থিতিতে। দীর্ঘদিনের যুব দলের আজ কমিটি কিন্তু 3 মাস নয়, প্রায় 3 বছর হয়ে যাবে। আমরা কিন্তু ওই সময় আহ্বায়ক সদস্য সচিব থাকিয়ে কমিটি করিয়ে কাউন্সিল করিয়ে আজ 2-2.5 বছর থেকে ভুগতেছি, কাউন্সিল করছি, নেতা হচ্ছি, সভাপতি সেক্রেটারি সাংগঠনিক। তোমরা কিন্তু এখন পর্যন্ত 9টা ওয়ার্ডে আমি মনে করি এখনো গ্যাপ আছে, মন খারাপ করা যাবে না। কি কারণে আমরা যুব দলটাকে এই ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে তৈরি করতে চাই এবং আমরা দেখতে চাই আমাদের এই শক্তিশালীর বিষয়টা আরো বিভিন্ন ওয়ার্ড অঙ্গ দলত করবে, তাহলে আমাদের বিএনপির জন্য কি হবে জানো, একদম গিরগিরা ভাবে নেতৃত্ব দেবো নাকি। তোমরা যদি শক্তিশালী থাকে তাহলে আমাদের শরীরের মধ্যে ঘি বাতিতে নাকি, অতএব আমাদের সবচেয়ে সব ধরনের সহযোগিতা যখন যে অবস্থায় যে ওয়ার্ডে তোমাদের যুব দলের কোনো সমস্যা থাকবে আমাদের বলবে, আমরা পাগলের মতো ঘোড়া নিয়ে চলে যাব। কারণ আগামীতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারেক রহমানের নির্দেশ, ভালো মানুষের প্রয়োজন। দলের মধ্যে অনেক কিছু ভালো মন্দ শুরু হয়ে গেছে। আজকে দলের প্রতিটা নেতা কর্মীকে আমি একটি কথা বলবো, যেটা আজে বাজে কোনো কাজে যাওয়া যাবে না। দলকে সুসংগঠিত করার জন্য আমাদের তৃণমূল পর্যায়ে যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের চাইতে বড় রাজনীতিবিদ কিন্তু কেন্দ্র থানা জেলা নয়। আমরা যদি জোগাড় করি ওমাক দেই, ওরা সেই খাবারটা নিয়ে খায়। জোগাড় কিন্তু আমরা করি, পায়ের ঘাম মাথায় ফেলি, মাথার ঘাম পায়ে ফেলিয়ে সেই আপেলকোনা কিন্তু ওরা খায়। আমাদের সবচেয়ে বড় জিনিস হলো প্রতিটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে প্রতিটা ভোটারের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।